মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রপ্তানি খাতে। বিশেষ করে সৌদি সহ উপসাগরীয় দেশগুলোতে শাকসবজি সহ কৃষি পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রপ্তানি খাতে। এ সংকট কিভাবে কাটানো যেতে পারে? দেখুন, আমাদের যে প্রবলেমটা, যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে সেটা মূলত কিন্তু আজকের না। আপনি দেখবেন যে উপস্থাপনাটা করা হয়েছে সেখানে বলা হচ্ছে 8 মাস ধরে, অর্থাৎ বিগত জুলাই থেকে যদি ফেব্রুয়ারি পর্যন্ত চিন্তা করেন তাহলে বাংলাদেশের সার্বিক রপ্তানি খাতে প্রায় 3.1% কমে গিয়েছে গত বছরের তুলনায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে উল্লেখ্য যে গত বছর প্রবৃদ্ধি ছিল কিন্তু 8.5%-এর মতো। এখন ধরে রাখতে পারছি না, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই ধরে না রাখার পিছনে মূলত যে কারণ, সেটা কিন্তু শুধুমাত্র যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটা তো মাত্র শুরু হয়েছে, কিন্তু ঘটনা শুরু হয়েছে কিন্তু আগস্ট থেকেই দেখবেন বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব শুরু করেছে। অতএব বিষয়টা হচ্ছে ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সংকট এবং সার্বিকভাবে গ্লোবাল ডিমান্ডের কথাও যদি চিন্তা করেন সেটা কমে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, চ্যালেঞ্জের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে টিকে থাকাটা বড় জরুরি। কারণ দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিগত 2 বছরে যদি দেখেন আরএমজি সেক্টরে বিনিয়োগ নাজুক অবস্থায় ছিল। অতএব আপনি যখন অতিরিক্ত বিনিয়োগ করবেন না, না করে আপনি কিভাবে প্রবৃদ্ধি প্রত্যাশা করবেন? অতএব আমি মনে করি আমাদের এই বিনিয়োগ না করা এবং বৈশ্বিক ডিমান্ড কমে যাওয়া, যার কারণে এই চ্যালেঞ্জটা এবং বর্তমানের যুদ্ধ এই চ্যালেঞ্জটাকে আরো বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অতএব সেই প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে রিভার্স আরেকটা সাইড থেকে, সেটা হচ্ছে দেখেন, একদিকে আপনার এক্সপোর্ট কমছে, আরেকদিকে আপনার ইম্পোর্ট বাড়ছে। অর্থাৎ 8 মাসের চিত্র যদি ধরেন, 3.16% এক্সপোর্ট কমেছে, কিন্তু 4.5% ইম্পোর্ট বেড়েছে। অতএব রপ্তানি কমা এবং আমদানি বাড়ার কারণে প্রকৃতপক্ষে আমার যে ব্যালেন্স অফ ট্রেড, যেটা ট্রেড অ্যাকাউন্ট বলেন, সেখানে ঘাটতি পড়েছে। মানে আপনি বলতে পারেন ওরসেন্ট খারাপ হয়েছে 17%, অর্থাৎ বেড়ে গিয়েছে। অতএব সেই জায়গায় হচ্ছে ফরেন কারেন্সির উপর একটা চ্যালেঞ্জ। এই থেকে পরিত্রাণের উপায় বলতে আমি মনে করি শক, এটা একটা গ্লোবাল শক। বাংলাদেশে ন্যাশনাল শক এবং গ্লোবাল শক, দুটো শক মিলে একটা বাংলাদেশের ন্যাশনাল শকটা কিছুটা উত্তরণ ঘটেছে নির্বাচনের কারণে। এখন কিন্তু বিনিয়োগ আসবে, প্রবৃদ্ধি আসবে, কিন্তু বৈশ্বিক শকটা আসলে ডিমান্ড যখন সংকুচিত হয় তখন আপনাকে সাপ্লাইয়ের দিক থেকেও সেই সংকোচনটা স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য মেনে নিতে হয়। এখন বাংলাদেশের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ইম্পোর্ট অলরেডি করে ফেলছে, যে কারণে প্রবৃদ্ধি রয়েছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এখন ইম্পোর্ট কমে যাবে, এক্সপোর্ট যেহেতু কমে গিয়েছে, কারণ দুটো একটা কোইন্টিগ্রেশন বাংলাদেশে কাজ করে। আপনি সামগ্রিক অর্থনীতির প্রভাব নিয়ে বলছিলেন, আমদানি রপ্তানির ঘাটতি সহ। আমরা যেটা দেখছি যে সৌদি সহ উপসাগরীয় দেশগুলোতে কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। এছাড়াও দেখা দিয়েছে নানান রকমের অনিশ্চয়তা। তো আসলে উত্তরণের কৌশল কি হতে পারে, ডিপ্লোমেসি কি হতে পারে বাংলাদেশের? আমাদের মেজর প্রবলেম কিন্তু হচ্ছে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমরা করি নাই। দীর্ঘদিন যাবত একটা বাস্কেটে যখন আমরা সমস্ত এক্সপোর্ট রেখে দিয়েছি এবং আরএমজি কেই ফোকাস করেছি, স্টিল এখনো যদি দেখেন বর্তমান সরকারেও এসে আরএমজি কেই সেই সহায়তা করছে, যে আরএমজির ঈদের আগে বেতন দেওয়ার ক্ষেত্রে, ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে। অতএব একটা সেক্টরকে শুধু নজর দেওয়া থেকে আমরা বের হতে পারছি না বলেই কিন্তু আজকে এই বিপদটুকু। কারণ হচ্ছে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা। আমাদের সাথে আলোচনায় ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী।